হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। এক্সামের জন্য আরও একখানা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়, সেটা হচ্ছে সার্জেন্ট পরিকল্পনা 1944। তো এই রয়েছে পুরো ইনফরমেশন। এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়া পুরো কোর্স ফি ডিটেলস দেখো এখানে রয়েছে। 1199 টাকা রয়েছে মেজর স্টুডেন্টসদের জন্য, এবং মাইনর স্টুডেন্টসদের জন্য রয়েছে মাত্র 699 টাকা, 699। এই হচ্ছে কিন্তু পুরো বিষয়টা, ঠিক আছে। এছাড়া আমাদের নিজস্ব ওয়েবসাইট কিন্তু চলে এসেছে। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, তোমরা যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে পারো, বা আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু ভিজিট করে নিতে পারো। চলো তাহলে এবারে আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো, সার্জেন্ট প্ল্যান বা সার্জেন্ট পরিকল্পনা 1944, এটা ছিল ব্রিটিশ শাসন আমলে ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পরিকল্পনা। এটি জন সার্জেন্ট, যিনি তখন ভারতের সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন CABE এর শিক্ষা উপদেষ্টা ছিলেন, এবং ওনার নেতৃত্বেই কিন্তু পুরোটা প্রণয়ন করা হয়। মানে এই যে সার্জেন্ট পরিকল্পনা যেটা এসেছিল, সেটা কিন্তু জন সার্জেন্ট, যিনি তখন সেই সময়কার, ঠিক আছে, সেই সময়কার ভারতের সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশনের যিনি শিক্ষা উপদেষ্টা ছিলেন, ঠিক আছে, তো তার নেতৃত্বেই কিন্তু হয়েছিল। এবং এই পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ছিল বলতো? ভারতে একটি সুসংগঠিত এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। তাহলে সার্জেন্ট পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? ভারতে একটি সুসংগঠিত এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। সার্জেন্ট প্ল্যানকে অনেক সময় পোস্ট ওয়ার এডুকেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান নামেও কিন্তু বলা হয়। কারণ এটাকে কেন পোস্ট ওয়ার বলা হচ্ছে? কারণ এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শিক্ষার উন্নয়নের লক্ষ্য নিয়ে কিন্তু তৈরি হয়েছিল, ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময়কালটা, যার জন্য এটাকে পোস্ট ওয়ার এডুকেশনাল ডেভেলপমেন্ট প্ল্যানও বলা হয়। ভালো করে কিন্তু দেখবে, ঠিক আছে। তো এই যে পরিকল্পনা, সার্জেন্ট পরিকল্পনা, এর প্রধান লক্ষ্য কি ছিল? যে ভারতের প্রত্যেকটা শিশুর জন্য শিক্ষা কিন্তু সার্বজনীন করতে হবে, আর কি বিনামূল্য করতে হবে, আর কি বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। এই তিনটা জায়গা কিন্তু একদম মানে প্রয়োজনীয় বলে দেওয়া হয়েছিল। পরিকল্পনায় বলা হয়েছিল প্রায় 40 বছরের মধ্যে ভারতে সব শিশুকে এই সুযোগ কিন্তু দেওয়া সম্ভব হবে, এবং এর মাধ্যমে শিক্ষার প্রসার ঘটিয়ে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর কথাও কিন্তু বলা হয়, ঠিক আছে। তারপরে দেখো, সার্জেন্ট প্ল্যানের অন্যতম গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল শিক্ষা ব্যবস্থাকে বিভিন্ন স্তরে ভাগ করা। তোমরা কিন্তু এক্সামে আসলে খুব ভালো করে স্তরগুলো কিন্তু লিখবে, ঠিক আছে, এগুলো ভুল করবে না। দেখো, বলা হচ্ছে প্রি প্রাইমারি এডুকেশন। প্রি প্রাইমারিটা হচ্ছে 3 থেকে 6 বছর, এই সময়টা প্রি প্রাইমারি চলবে। আচ্ছা, তারপর রয়েছে প্রাইমারি এডুকেশন, যেটা হচ্ছে 6 থেকে 11 বছর। তারপর হচ্ছে হাই স্কুল এডুকেশন, যেটা হচ্ছে 11 থেকে 17 বছর, ঠিক আছে। এছাড়াও এতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টেকনিক্যাল এডুকেশন, ভোকেশনাল এডুকেশন, টিচার ট্রেনিং, সমস্ত কিছুর উপর গুরুত্ব দেওয়া হয়। তার মানে দেখো, এখানে সুপারিশে বলা হয়েছিল যে শিক্ষা ব্যবস্থাকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়, যেখানে আমরা দেখলাম কিন্তু প্রি প্রাইমারি এডুকেশন দেখলাম, প্রাইমারি এডুকেশন দেখলাম, এবং হাই স্কুল এডুকেশন দেখলাম। এছাড়াও কিন্তু টিচার ট্রেনিং, ভোকেশনাল এডুকেশন এবং টেকনিক্যাল এডুকেশন সমস্ত কিছুতেই কিন্তু জোর দেওয়া হয়। শিক্ষকদের প্রশিক্ষণ উন্নত করা, ল্যাবরেটরি স্থাপন, স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষার উপরও কিন্তু গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছিল। তো এই পরিকল্পনায় আরো বলা হয়েছিল যে প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা, বা প্রাপ্তবয়স্কদের জন্য অ্যাডাল্ট এডুকেশন, এবং মহিলাদের শিক্ষার জন্য কিন্তু বিশেষ বিশেষ মানে ভূমিকা কিন্তু এখানে ছিল। তো এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নত করা এবং গবেষণার সুযোগ বাড়ানোর ক্ষেত্রে এতে উল্লেখ কিন্তু করা হয়। তাহলে সার্জেন্ট প্ল্যান এসেছিল কত সালে? 1944 সালে এসেছিল, এবং জন সার্জেন্টের হাত ধরে কিন্তু এই প্ল্যানটা এসেছিল, যার কিন্তু উদ্দেশ্য ছিল যে ভারতের শিক্ষা ব্যবস্থাকে সুসংগঠিত করতে হবে, এবং তার যে কোয়ালিটি রয়েছে শিক্ষার, সেটাকে কিন্তু আরো উন্নত মানের করতে হবে। ক্লিয়ার? এবং এই যে যুদ্ধটা, এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালের একটা শিক্ষা উন্নয়নের লক্ষ্য নিয়ে তৈরি হয়েছিল, যার জন্য এটা কিন্তু পোস্ট ওয়ার এডুকেশনাল ডেভেলপমেন্ট প্ল্যানও কিন্তু বলা হয়।
ঠিক আছে? তাহলে সার্জেন্ট পরিকল্পনা নিয়ে কিন্তু আমার সংক্ষেপে আলোচনা এতটাই ছিল। আচ্ছা, সমালোচনা রয়েছে, চলো সমালোচনাটা একটুখানি দেখে নিচ্ছি। তাহলে সমালোচনায় কি বলা হয় যে আমরা দেখলাম কিছু ভালো দিক কিন্তু দেখেছি। তাহলে সমালোচনা ছিল যে পরিকল্পনাটি বাস্তবায়ন করতে বলেছিল যে 40 বছর সময় লেগে যাবে। এটা কিন্তু একটা অনেক মানে হিউজ একটা টাইম পিরিয়ডের কথা কিন্তু বলা হয়েছিল। তো যার জন্য কিন্তু প্রচুর অর্থেরও প্রয়োজন ছিল। তাছাড়া তখনকার ব্রিটিশ সরকার এত বড় অর্থনৈতিক দায়িত্ব কিন্তু নিতেও প্রস্তুত ছিল না, সেজন্য প্ল্যানস গুলো হয়েছিল কিন্তু সেটাকে কিন্তু বাস্তবায়িত করা হয়নি। তো এটা নিয়ে বা সার্জেন্ট প্ল্যানের এই যে দিকগুলো নিয়ে এটা নিয়ে কিন্তু সমালোচনা হয়েছিল। ঠিক আছে, তাহলে এই ছিল কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। তোমরা একটুখানি দেখে নেবে ভালো করে। আমি আবারও বলবো, সার্জেন্ট প্ল্যান কিন্তু এটুকু নয়, অনেকটা জায়গা রয়েছে। এটার একটা ভিডিওর মধ্যে এত কিছু তুলে ধরলে কিন্তু ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তোমাদেরও কিন্তু আর দেখতে ভালো লাগবে না। তো ডিটেলস কিন্তু আমি সবসময় আমার পেইড ব্যাচের যে ক্লাসেসগুলো রয়েছে সেগুলোর মধ্যে করিয়ে থাকি। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করে নেবে। দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।